ডিয়ার গাইস, আজকে হচ্ছে ন্যারেশন চেঞ্জের 7 নাম্বার ভিডিও। এর আগে আমরা 6টা ভিডিও করেছি। সেখানে ন্যারেশন চেঞ্জের বেসিক রুলস যেটা প্রথম দুটো পার্টে করেছি এবং প্রত্যেকটা সেন্টেন্স অনুযায়ী, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন কীভাবে করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্সের কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় এর আগের ভিডিওতে করেছি আমরা। তো আজকের এই 7 নাম্বার ভিডিওতে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক সুবিধা হয় বুঝতে। নেক্সট টাইম আর কিন্তু আশা করা যায় আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, এইটুকু গ্যারেন্টি দিতে পারছি। তো দেখো, আমরা ন্যারেশন চেঞ্জ করবো এক্সক্লেমেটরি সেন্টেন্সে। তুমি যদি দেখতে পাচ্ছ এক্সক্লেমেটরি সেন্টেন্সের রিপোর্টিং ভার্বে তুমি দেখতে পাচ্ছ সেইড বা সেইড টু থাকে। হ্যাঁ, সাধারণত এটাই বেশি থাকে, সেইড বা সেইড টু থাকে। তার পরিবর্তে তোমাকে কি কি বসাতে হবে? যদি এখানে প্রেজেন্ট টেন্স থাকে, সে থাকে, তাহলে তোমাকে এটা কিন্তু পাস্ট প্রেজেন্ট টেন্স লিখতে হবে, পাস্ট ফর্ম করতে হবে না। তো দেখো, এখানে বেশিরভাগ ক্ষেত্রে তুমি সেইড বা সেইড টুই দেখতে পাবে, তাই সেই কারণে আমি তোমাদের পাস্ট টেন্স হিসেবেই দেখাচ্ছি। তো তুমি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাথে আনন্দ বোঝায় সেখানে দেখতে পাচ্ছ, তাহলে তোমাকে সেই রিপোর্টিং ভার্ব সেইড বা সেইড টু এর পরিবর্তে তোমাকে এক্সক্লেমড ইন অথবা উইথ জয়, যে কোনো একটা করবে, ইন অথবা উইথ জয় অথবা ডিলাইট বলবে। তাহলে এইভাবে লিখতে পারো, এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেম উইথ ডিলাইট, অথবা চাইলে তুমি লিখতে পারো এক্সক্লেমড ইন জয় অথবা এক্সক্লেমড ইন ডিলাইট, যে কোনো এভাবে করতে পারো। বুঝতে পারলে? নেক্সট যদি বোঝাও, দুঃখ যদি বোঝাও দেখতে পাচ্ছ, তাহলে দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো বা গ্রিপ করবে, এক্সক্লেম উইথ সরো বা এক্সক্লেম উইথ গ্রিপ এইভাবে লিখবে। বিস্ময় বোঝালে কী হবে? এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। আর বিদায় বোঝালে বেড বোঝাবে, লিখবে। কিছু যদি বোঝা না যায় তাহলে শুধুমাত্র এক্সক্লেম লিখবে। এবং লিঙ্কার হিসেবে তোমাকে দ্যাট ব্যবহার করতে হবে। ঠিক আছে, লিঙ্কার হিসেবে ভালো করে মনে রাখবে, দ্যাট ব্যবহার করতে হবে। তাহলে দেখো, তারপরে 3 নম্বর রুলসটা হচ্ছে কি, এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে ডাইরেক্ট যে ন্যারেশনটি আছে সেটা যদি হোয়াট বা হাউ দিয়ে যদি শুরু হয়, তাহলে ইনডাইরেক্ট যখন করবে তাহলে এই হোয়াট বা হাউ এর পরিবর্তে তোমাকে কিন্তু ভেরি বা গ্রেট কথাটা ব্যবহার করতে হবে। কি বললাম ভালো করে মনে রাখবে, ইনডাইরেক্ট ন্যারেশন যখন থাকছে তখন যদি দেখতে পাচ্ছ সেই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হোয়াট বা হাউ দিয়ে শুরু হয়, তখন সেটা তুমি ডিরেক্ট ন্যারেশন যদি হোয়াট বা হাউ দিয়ে শুরু হয়, তাহলে ইনডিরেক্ট ন্যারেশন তোমার কিন্তু সেই হোয়াট বা হাউ এর পরিবর্তে ভেরি বা গ্রেট। এবার কথা হচ্ছে কোথায় তুমি ভেরি বসাবে আর কোথায় তুমি গ্রেট বসাবে। তো ভালো করে মনে রাখবে যে নাউন যদি থাকে তার আগে তুমি গ্রেট বসাবে, আর অ্যাডজেক্টিভের আগে ভেরি বসাবে। কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ডের আগে তুমি কি বসাবে? ভেরি কথাটা বসাবে, আর নাউনের আগে গ্রেট কথাটা বসাবে। তোমরা এক্সাম্পলগুলো যদি দেখো তাহলে সব থেকে ইজি হবে। আমি তোমাদের এক্সাম্পলগুলো নিচে দেখাচ্ছি, দেখো। আর সব থেকে বোঝা হচ্ছে, দেখো, এক্সক্লেমেটরি যে সেন্টেন্স সেটাকে তোমাকে চিনতে হবে আগে, এখানে কীভাবে তারপর তো ন্যারেশন চেঞ্জটা করবে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায় যে হোক, তুমি দেখতে পাবে যে এক্সক্লেমেশন মার্ক একটা অবশ্যই থাকবে, সেটা শেষে থাকতে পারে বা এই রকম ওয়ার্ডগুলোর প্রথমে থাকতে পারে। ঠিক আছে, যেমন তুমি এক্সক্লেমেশন মার্ক একটা দেখতে পাবে, হুররে কথাগুলো থাকে, যদি হুরের পরে এই এক্সক্লেমেশন মার্কটা দেখতে পাবে। অ্যালাস, হোয়াট, হাউ দিয়ে শুরু হয় কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স হতে পারে। হোয়াট বা হাউ, হোয়াট হাউ এগুলো কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সও শুরু হয়, কিন্তু এই হোয়াট বা হাউ যদি প্রথম দিয়ে শুরু হয় তারপরে যদি এক্সক্লেমেটরি সাইন এভাবে থাকে, তাহলে কিন্তু তোমাদের সেটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স ভেবে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হবে। সব থেকে ইজি হবে তোমাদের এবার এক্সাম্পলগুলো ভালো করে দেখো, তাহলে তোমাদের সব যত কিছু কনফিউশন সব দূর হয়ে যাবে। কি বলাচ্ছে, আর এর এই ন্যারেশনটা দেখার জন্য কিন্তু প্রথম দুটো পার্ট, ন্যারেশনের যে বেসিক যে দুটো কিন্তু ভিডিও কিন্তু অবশ্যই তোমাদের জানা উচিত। ঠিক আছে, দেখো কি হচ্ছে, দ্য বয় সেইড হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। তো এখানে কি করতে হবে, দেখো বললাম সেইড দেওয়া আছে, এই সেইডের পরিবর্তে তোমাকে কিছু হুররে, হুররে কথার মানে আনন্দ প্রকাশ করার ক্ষেত্রে হয়। ঠিক আছে, তা আনন্দ প্রকাশ করা থাকলে তোমাকে বুঝবে, মনে রাখবে যে হুররে কথাটা দিয়ে আনন্দ প্রকাশ করা হয়। তা দ্য বয়েস লিখতে হবে, তাহলে এক্সক্লেম উইথ জয়। কেন এক্সক্লেম উইথ জয় লেখা হচ্ছে? কারণ এই হুডে কথার মাধ্যমে আনন্দ প্রকাশ করছে। তো এই সেইডের পরিবর্তে তোমাকে কি লিখতে হবে? এক্সক্লেমড উইথ জয় বা এক্সক্লেমড ইন জয়, এইভাবে লিখতে পারো। তারপরে তোমাকে লিঙ্কার ব্যবহার করতে হবে। লিঙ্কার কি? দ্যাট। এবং এই অংশটুকুকে তোমাকে এবার ন্যারেশন চেঞ্জ করতে হবে, যেগুলো আগের রুলস অনুসারে। এবার মনে রাখবে যে দে আছে, এই উই আছে, এই উইটা দা বয়স অনুসারে বসবে। তো সুতরাং এখানে দা বয়স বলতে এখানে প্রোনাউন বসালে কি হবে? অনেকগুলো ছেলে মেয়ে, তাহলে তারা, এখানে দে বসলো। আর এই হ্যাভ থাকলে কি করতে হবে? হ্যাট। হ্যাভেস থাকলে হ্যাট করতে হয়। তারপরে ওয়ান দ্য ম্যাচ, এই ওয়ান দ্য ম্যাচ বসলো। বোঝা গেল কি নাই? দেখো, যদি না বুঝতে পারো পরের এক্সাম্পলটা দেখো, আরও ক্লিয়ার হবে। তাহলে দেখো পরের দিকের দেখো এক্সাম্পলটা, দে সেইড অ্যালাস আওয়ার বিলাভেড লিডার ইজ নো মোর। তো দে সেইড দেওয়া আছে, তো সেইডের পরিবর্তে কি লিখতে হবে? এক্সক্লেমড উইথ ইন সরো বা এক্সক্লেম উইথ সরো লিখতে পারো। অ্যালাস মানে দুঃখ প্রকাশ করার ক্ষেত্রে বোঝানো হয় এই অ্যালাস কথাটা দিয়ে, তাহলে সরো লিখবে এখানে। হ্যাঁ, লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। এবার এই আওয়ারটা কি অনুসারে হবে? আওয়ারটা এখানে পজিটিভ ফর্ম হিসেবে আছে, সুতরাং আওয়ারটাকে এখানে
এই দিকের দে আছে, দে এর পজিটিভ ফর্ম কি হয়? দেয়ার। তো দে লিখতে বলছিলাম যে উই থাকলে লিখে আছে, দেখো উই থাকলে দে লিখবে, আর আওয়ার থাকলে দেয়ার লিখবে, এইভাবে মনে রাখবে। তারপর দেয়ার তাহলে বিলাভেড লিডার, তাহলে বিলাভেড লিডার, আর ইজটা তখন তোমাকে পরিবর্তন করতে হবে টেন্স অনুসারে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে তোমার পাস্ট নির্মিত এম যা থাকলে মনে রাখবে যে ওয়াজ আর বসে। যাই হোক, ওয়াজ নো মোর, এখানে ওয়াজ নো মোর লেখা হলো। বোঝা গেল? দে ক্লেম ইন সরো বা এক্সক্লেম উইথ সরো দ্যাট দেয়ার বিলাভেড লিডার ওয়াজ নো মোর। নেক্সট দেখো, হি সেইড হোয়াট আ নাইস বার্ড ইট ইজ। দেখো এখানে কি বলছে, দেখো এবার কিন্তু হোয়াট দিয়ে শুরু হয়েছে, দেখো এবার খেয়াল করো, এবং লাস্টের দিকে কিন্তু এক্সক্লেমেটরি মার্কটা আছে। তাহলে কি আছে, ইন্ডাইরেক্টর কি করবে, হি এক্সক্লেমড ইন ওয়ান্ডার বা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার করতে পারো। দ্যাট লিঙ্কার হিসেবে দ্যাট বসলো। তারপরে তোমরা কিন্তু দেখো এখানে কিন্তু ভুল করবে না, এখানে সাবজেক্ট কিন্তু ইট, সুতরাং ইট হলো, এবং ইজ আছে এই জন্য ওয়াজ হলো। এমিজার থাকলে ওয়াজ অথবা ওয়ার বসে, ইটের পরে তো ওয়াজ বসে, তো ইট ওয়াজ হলো। আ ভেরি, আমি কেন এখানে ভেরি বসালাম, বললাম যে হোয়াট বা হাউ দিয়ে যদি শুরু হয়, আগে দেখলাম যে হোয়াট বা হাউ দিয়ে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়, তাহলে তোমায় কীভাবে পরিবর্তন করতে হবে, ভেরি বা গ্রেট। এবার কথা হচ্ছে কোথায় ভেরি বসাবো, কোথায় গ্রেট বসাবো, বলেছিলাম যে নাউনের আগে গ্রেট আর অ্যাডজেক্টিভের আগে ভেরি। দেখো এবার দেখো এই যে নাইস কথাটা কিন্তু এটা কিন্তু অ্যাডজেক্টিভ, নাইস কথাটা কি অ্যাডজেক্টিভ, এবং এই যে ভেরি কথাটা কি হলো, ভেরি কথাটা হচ্ছে তাহলে অ্যাডজেক্টিভের কারণে এখানে ভেরি বসে, ভেরি নাইস বার্ড। ক্লিয়ার? নেক্সট দেখো তাহলে, এবার দেখো দ্য বয় সেইড হোয়াট আ ফুল আই এম। তাহলে এখানে দ্য বয় হোয়াট আ এক্সক্লেম ইন গ্রিপ, মানে দুঃখ প্রকাশ করার ক্ষেত্রে আমরা বলতে পারি, বা শুধু এক্সক্লেম দিতে পারো, এখানে এক্সক্লেম ইন গ্রিপ বা এক্সক্লেম উইথ সরো বলতে পারো। লিঙ্কার হিসেবে দ্যাট, এবং তাহলে আইটা কি অনুসারে পরিবর্তিত হবে, দ্য বয় অনুসারে, তা দ্য বয়টা এখানে প্রোনাউন কি হবে, হি। তারপরে এমটা থাকলে কি হবে, এখানে ওয়াজ হয়ে যাবে। এমিজার থাকলে কি বললাম যে ওয়াজ অথবা ওয়ার, তো হি এর পরে ওয়াজ বসে, হি ওয়াজ হলো। তাহলে এখানে ফুলটা দেখো ভালো করে, ফুলটা কিন্তু নাউন, ঠিক আছে? নাউনের আগে কি বসবে, হোয়াট বা হাউ দিয়ে শুরু হলে বললাম যে গ্রেট বা ভেরি, তো ফুলটা যেহেতু নাউন, এটা নাউন, এর কারণে এই জন্য এটা গ্রেট বসেছে। আর এই যে এখানে নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ ছিল, তো অ্যাডজেক্টিভের আগে কি বলেছিলাম যে ভেরি, আর গ্রেট বসছে কথা নাউনের আগে, যেটা আগেই বলেছিলাম। এখানে দেখো যে এখানে নাউনের, এই যে নাউনের পূর্বে হচ্ছে তোমাকে গ্রেট, এবং অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসাতে হবে। তো এই ছিল আজকের এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তোমরা আশা করি অনেক সহজেই বুঝতে পারলে। তোমরা যদি বুঝে যাও ভালো করে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, হ্যাঁ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টেও সেটা জানিও, তাহলে আমি কিন্তু অনেক মোটিভেট হব তোমাদের সেই লাইক কমেন্টে। তো থ্যাংক ইউ।